সরকার ভাবছে যে বড় বড় আন্দোলনের দিকে যাবে এবং বিএনপির বা অপোজিশনের দুর্বলতাকে উপেক্ষা করে একটা গণজাগরণ হবে, একটা গণবিস্ফোরণ হবে এবং একটা গণ অভ্যুত্থান এবং জনগণের ভিতর থেকে নেতৃত্ব তৈরি হবে। মানে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে কুকি চীন, তাহলে সেখানে যেহেতু আমাদের সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত, মানুষের অ্যাটেনশন একটু সহানুভূতি ওইদিকে নিয়ে সেনাবাহিনীর ইমেজটা আবার একটু গড়ার চেষ্টা কেনা, সেটা হয়তো আরো কিছুদিন পরে গেলে বোঝা যাচ্ছে। 2014 সালে আমাদের বেনজির সাহেব জাতীয় নির্বাচনে বিরোধী দলকে নির্মূল করার জন্য তাদেরকে বলেছিল তাদের আন্দোলনকে স্থগিত করার জন্য বলেছিল, আমাদের কি সরকার অস্ত্র দিয়েছে কি হাডুডু খেলার জন্য? এবং ওই সময়কার যিনি পরবর্তীতে সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ, উনি কিন্তু বলেছিলেন যে বিজিবিকে অস্ত্র দেওয়া হয়েছে খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করার জন্য। তাহলে আপনি সেনাবাহিনী, আপনি পুলিশ, আপনি জনগণকে ঠেঙানোর জন্য, আপনি তাদের আন্দোলন স্থগিত করার জন্য আপনি কটাক্ষ করে বলছেন যে সরকার আপনাকে অস্ত্র দিয়েছে হাডুডু খেলার জন্য নাকি খেলনা পিস্তল হিসেবে ব্যবহার করার জন্য। তাহলে কুকি চীনের এই লোকগুলো আপনার কাছ থেকে 14 অস্ত্র নিয়ে গেল, আপনি কোনো প্রতিরোধ করলেন না, আপনারা নিজেরাও আহত হলেন না, তাদেরকেও আহত করতে পারলেন না, আপনার দুইটা ক্যাম্প দিন দুপুরে আক্রমণ করলো, আপনারা কোনো কিছুই করলেন না। এটি আমি একজন ইনভেস্টিগেশন হিসেবে এবং একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি মনে করি যে ডাল মে কুচ কালাই। এই কারণে আমার সেনাবাহিনী, আমি আশা করি, আমি দোয়া করি, আমি কল্পনা করি, আমি কামনা করি যে আমার সেনাবাহিনী বা আমাদের সেনাবাহিনী কোন দলের বা কোন দেশের প্রেসক্রিপশনে যাতে সেনাবাহিনী ব্যবহৃত না হয়, এটি আমার বা জনগণের পক্ষ থেকে জোর আবেদন জানাচ্ছি। সম্মানিত দর্শক, দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ঈদের পরে হাসিনা পতনের কঠোর আন্দোলন শুরু হতে যাচ্ছে এমন গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে হাসিনা সরকার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে কুকি চীনের বান্দরবনের ঘটনা সাজিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বান্দরবনের কুকি চীনের ঘটনায় দেশের মানুষকে ব্যস্ত রাখতে পারলে শেখ হাসিনা তার ক্ষমতা আরও পাকাপোক্ত করতে পারবে। প্রিয় দর্শক, এই ডামি হাসিনা সরকার তার ক্ষমতা হারানোর ভয়ে সবসময় আতঙ্কের মধ্যে দিন পার করছে। দেশের রিজার্ভ লুট করে বিদেশে পাচার করছে এবং দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এই সরকার দেশটাকে দেউলিয়া করে যে কোনো সময় গভীর রাতে ভারতে পালিয়ে যাবে। বিস্তারিত আরও থাকছে ভিডিওতে। ছাড়াও যে ইন্ডিয়ান পর্ন যে বয়কট, এটিও কিন্তু আক্ষরিক অর্থে এটা এফেক্ট হচ্ছে, যদিও আমাদের আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে যে না, এটি কোনো সমস্যা না, এটা কোনো এফেক্ট হচ্ছে না। এফেক্ট যদি না হয় তাহলে ভারতের অ্যাম্বাসেডর কেন বক্তব্য দিচ্ছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন এই বিষয়ে বক্তব্য দিচ্ছে? তারা যদি এটাকে ড্যাম কেয়ার মনে করে তাহলে কেন বক্তব্য দিচ্ছে? এই সমস্ত বিষয়গুলো অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য সরকার ভাবছে যে বড় বড় আন্দোলনের দিকে যাবে এবং বিএনপির বা অপোজিশনের দুর্বলতাকে উপেক্ষা করে একটা গণজাগরণ হবে, একটা গণবিস্ফোরণ হবে এবং একটা গণ অভ্যুত্থান এবং জনগণের ভিতর থেকে নেতৃত্ব তৈরি হবে। যেহেতু আমাদের বিরোধী নেতৃত্ব গত 15 বছর ধরে কিছুই করতে পারছে না, এই জন্য জনগণ বিরোধী নেতৃত্ব থেকেও ওই ধরনের কোনো কিছু কোনো হয়তো আশা করছে, কিন্তু যখন আশা স্তিমিত থেকে আরো স্তিমিত হয়ে যাবে, সেই ক্ষেত্রে 1975 সালের 7ই নভেম্বর যেভাবে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের অভ্যুত্থানকে সিপাহী এবং জনগণ মিলে এটা ব্যর্থ করে দিয়েছিল, 90 সালে এরশাদের আন্দোলনকে যেভাবে ব্যর্থ করে দিয়েছে, ঠিক আমার ধারণা যে একইভাবে এই ধরনের ঘটনা ঘটবে। এটি সরকার আজ করতে পেরে জনগণের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য এবং এই সমস্ত স্টুডেন্টদেরকে লেলিয়ে দিবে, প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সরকারি ইউনিভার্সিটি হোক, সব জায়গায় লেলিয়ে দিবে যাতে কোনোভাবেই আন্দোলন দানা বাঁধতে না পারে। আর এটার সাথে সাথে কুকি চীনের যে সিনেমা বা প্রযোজনা, এটা হয়তো চলতে থাকবে, মানুষের অ্যাটেনশনটা কিছুদিন একটু ডাইভার্ট করবে এবং মানুষকে ইউনাইটেড করার চেষ্টা করবে যে আমাদের সাথে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে
কুকিচিন, তাহলে সেখানে যেহেতু আমাদের সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত, মানুষের অ্যাটেনশন একটু সহানুভূতি ওইদিকে নিয়ে সেনাবাহিনীর ইমেজটা আবার একটু গড়ার চেষ্টা কেনা, সেটা হয়তো আরো কিছুদিন পরে গেলে বোঝা যাবে। মানে আওয়ামী লীগের ধরেন একটা দল আছে যে বাংলাদেশ মহিলা লীগ, বাংলাদেশ মহিলা লীগ। এখন বাংলাদেশ মহিলা লীগ, এখন আমার বাসায় আমার বউ আছে, আমার স্ত্রী আছে, অথবা আমার ফ্যামিলি মেম্বার আর আমার মা আছে, এখানে 4 জন মহিলা আমার বাসাতে আছে। এখন কি আমাকে হাইকোর্ট কি বলতে পারবে যে বাংলাদেশ ওই মহিলা লীগ অথবা বাংলাদেশ মহিলা দল, তাহলে ব্যারিস্টার জিল্লুর রহমানের ওই বাসাতে যে 4 জন মহিলা আছে, ওদেরকেও কোনো না কোনো দলে আসতে হবে এবং তাদেরকেও রাজনীতি করতে হবে। এটি যদি আদালত যদি বলে বা যদি আইন যদি বলে, এটি মানে আইনের সঠিক ব্যাখ্যা দর্শন নয়। এখন বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি, এখানে স্টুডেন্ট পলিটিক্স অ্যালাউ করবে কি করবে না, এটি কিন্তু ওই স্টুডেন্টের ডিসক্রিপশন, স্টুডেন্টের কর্তৃপক্ষ। ডাকসু যে নির্বাচনটা হচ্ছে, ডাকসু নির্বাচনটা যেটা হচ্ছে সেটাও কিন্তু বলা হচ্ছে ডাকসু, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন। তো তার মানে ওখানে যে নির্বাচনটা হচ্ছে, ওখানে কিন্তু বলা হয় না যে আপনি আওয়ামী লীগ সমর্থিত হবেন না, বিএনপি সমর্থিত হবেন না, জামাত সমর্থিত হবেন। কিন্তু যিনি নির্বাচিত হয়ে আসবেন, ওনার হয়তো একটা আদর্শ থাকতে পারে, আইডিওলজি থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যে নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনটা কেন হচ্ছে? এখানে আপনি জাতীয় রাজনীতি আনছেন কেন? এখানে বলা হচ্ছে সাদা দল, নীল দল অথবা পিঙ্ক দল বা অন্য কোনো দল। এটা হচ্ছে যে তারা বলা হচ্ছে যে অমুক সমর্থিত প্যানেল বা অমুক সমর্থিত প্যানেল বা অমুক সমর্থিত প্যানেল। একইভাবে আমার যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে নির্বাচন হচ্ছে, এখানে বিএনপি সমর্থিত প্যানেল বা আওয়ামী লীগ সমর্থিত প্যানেল, এটি কিন্তু সেখানেও কিন্তু বলা নাই। বাট আমরা যখন প্যানেল গঠন করছি, তখন আমরা বলছি যে এটা আওয়ামী সমর্থিত প্যানেল, বিএনপি সমর্থিত প্যানেল বা জামাত সমর্থিত প্যানেল। বাট এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে আইন, সে আইনে কিন্তু তাদের ক্ষমতা আছে, ডিসক্রিপশন আছে। তারা এই রাজনীতি মানে রাজনীতি তারা অ্যালাউ করতেও পারে, যে নাও পারে। ওই ক্ষেত্রে বুয়েট যে আইনটা করেছে, মানে বুয়েট যে আদেশটি দিয়েছে, এটি আমি একটু আপনাকে বলি। ওই সময় আবরার হত্যাকাণ্ডের পরে অক্টোবর 9, 2019 শেখ হাসিনার একটি বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে উনি বলেছিলেন, বুয়েট হ্যাভ এ সিন্ডিকেট and a committee, they can ban student politics, we would not interfere it. এটা বাংলা হচ্ছে, তারা বলেছে যে বুয়েটের আইন অনুসারে তাদের একটা সিন্ডিকেট আছে এবং তাদের একটা কমিটি আছে, তারা চাইলে রাজনীতি নিষিদ্ধ করতে পারে, আমরা এই বিষয়ে হস্তক্ষেপ করব না। তার মানে কি, প্রধানমন্ত্রী যখন এই বক্তব্যটা দিয়েছে, তাহলে নিশ্চয়ই উনি ওনার আইনজ্ঞদের সাথে মতামত নিয়েই কিন্তু এই বক্তব্যটা দিয়েছে। তার মানে ওনার আইনজ্ঞরা বলেছে যে এটা ইউনিভার্সিটি, এটা কর্তৃপক্ষ, তারা স্টুডেন্ট পলিটিক্স অ্যালাউ করবে কি করবে না। আমার বাসায় 4 জন মহিলা, আমি মহিলা লীগ অথবা মহিলা দল অ্যালাউ করবো কি করবো না, সেটা তো আমার ডিসিশন। এটা তো শেখ হাসিনা আমাকে ইনফিল্ট্রেট করতে পারে না যে ব্যারিস্টার জিল্লুর রহমান, তোমার বাসায় 4 জন মহিলা আছে, তাহলে তাদেরকে আইদার মহিলা দল অথবা মহিলা লীগ অথবা মহিলা অমুক, মানে যে কোনো পার্টিকে সমর্থন করতে হবে। এটি কিন্তু সে কোনোভাবে বলতে পারে না, এবং এটা আমাদের সংবিধানে ওই বলা নাই। ভোট আমি দিব কি দিব না, সেটাও কিন্তু আমার সংবিধানে কিন্তু আমাকে ওইভাবে বলে নাই যে আপনাকে কিন্তু ভোট দিতে হবে। এটা আমার একটা রাইট, এটা আমার চয়েস। আমি ভোট দিতেও পারি, আমি যে নাও পারি। তার মানে আমি কোনো রাজনৈতিক দল করবো না, আমি করতেও পারি না, নাও পারি। তার মানে বুয়েট যে আদেশটি, মানে বুয়েট যে সিদ্ধান্তটা নিয়েছে, এটির পরিপ্রেক্ষিতে আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে সিদ্ধান্তটা দিয়েছে, সিদ্ধান্তটা কতটা সঠিক হয়েছে। আমি আদালতের বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না যে কতটুকু সঠিক হয়েছে না বেঠিক হয়েছে। তবে আমার যে আলোচনা, আমার যে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ, এই ক্ষেত্রে বুয়েট তার এডুকেশন পরিস্থিতি, স্টুডেন্টদের পড়াশোনার পরিস্থিতি বিবেচনা করে তারা যদি স্টুডেন্ট পলিটিক্স ব্যান করে, মানে বুয়েটের ক্ষেত্রে আমি মনে করি এটা আইনের কোনো বরখেলাপ হয় না, আইনের কোনো ব্যত্যয় হয় না। ইভেন ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি এটা করে, এটিও কিন্তু আমি মনে করি এটি কোনো আইনের ব্যত্যয় না। এর আগে আপনি যেমনটি বলে 1947 থেকে 1971 সালে স্টুডেন্টদের একটা ভূমিকা ছিল। স্টুডেন্ট ওই সময় যারা ডাকসুর নেতা ছিলেন বা ডাকসু যারা সভাপতি ছিল, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থন নিয়ে কিন্তু ডাকসুর নেতা হয় নাই, বাট উনি নেতা হয়ে যাওয়ার পরে হয়তো কোনো একটা দলকে সে সমর্থন
করতে পারে বা জাতীয় রাজনীতিতে আসতে পারে। এটি হচ্ছে আইনের স্পিরিট এবং এটি হচ্ছে আইনের দর্শন। কিন্তু যদিও আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি আপনি জিজ্ঞাসা করেন, তারা বলবে যে আমাদের রাজনীতি করার অধিকার আছে। এ কথাটি ভুল। কারণ তাদের রাজনীতি বা তাদের গবেষণার ক্ষেত্রে জ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের এই পরিধিটা বাড়ানো হয়েছে, যেমনটি আপনাকে আমি ব্যাখ্যা করলাম, যে আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি যদি কোনো রিপোর্ট লিখি, আমি যদি কোনো আর্টিকেল লিখি, সেই আর্টিকেলটা যদি সরকারের সমালোচনা হয়, এটার সাথে যদি কোনো রাজনীতির সম্পর্ক থেকে থাকে, তাহলে আমি এটা প্রকাশ করতে পারবো না গভর্নমেন্টের অনুমতি ছাড়া। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অনুমতিটা লাগবে না, যেহেতু তারা একটা অটোনমাস বডি এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে তাদের এই ফ্রিডমটা দেওয়া হয়েছে। এই ফ্রিডমের নামে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছে এবং তারা যখন তাদের টিচার্স অ্যাসোসিয়েশনের যে নির্বাচনগুলো হচ্ছে, হলগুলো যে নির্বাচনগুলো হচ্ছে, সেখানে তারা জাতীয় রাজনীতির একটা ব্যানার দিয়ে দিচ্ছে এবং তারা একটা ওই যে লেবাস তৈরি করছে এবং তৈরি করে এখানে রাজনীতি করছে। এবং আজকের পত্রিকায় দেখলাম আমাদের আওয়ামী লীগ আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র রাজনীতি ইনফ্লুয়েন্স করতে চায়। আমি মনে করি এটা আমাদের সংবিধানের যে দর্শন, আমাদের যে আইনের যে দর্শন, এটা শেখ হাসিনা লঙ্ঘন করছে, তথা যারা সরকারে আছে তারা এটি লঙ্ঘন করছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি যদি মনে করে যে আমরা ছাত্র রাজনীতি আমার ইউনিভার্সিটিতে অ্যালাউ করব না, তাহলে এটা সরকার যদি জোর করে এটা ইনফিল্ট্রেট করতে চায়, আমি মনে করি এটা আইনের স্পষ্ট লঙ্ঘন। এটি আমাদের সংবিধানের যে দর্শন, সংবিধানের যে স্পিরিটের লঙ্ঘন। আপনি, আমি বা ডক্টর কলিমুল্লাহ, আমরা কিন্তু কম বেশি বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। আপনার অক্সফোর্ড বা কেমব্রিজ ইউনিভার্সিটি, ওখানেও কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন আছে, ওখানেও কিন্তু হলগুলোতেও কিন্তু ভিপিজিএস আছে, কিন্তু সেখানে কিন্তু কোনো জাতীয় রাজনীতির লেবাসটা লাগিয়ে ওখানে কিন্তু নির্বাচন হয় না, ওখানে কিন্তু সিলেকশন হয় না। হলগুলোর যে ভিপিজিএস, এদের কাজ কি? এদের কাজ হলো যে হলের ছাত্রদের কোনো সমস্যাগুলো আছে কিনা, সবার সমস্যা তো একসাথে ভাইস চ্যান্সেলরের পক্ষে শোনা সম্ভব না বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব না। তো এই কারণে যে আমাদের যে শ্রম অর্গানাইজেশন গুলো আছে, শ্রম অর্গানাইজেশন গুলো যে ট্রেড ইউনিয়নের কাজ কি? ট্রেড ইউনিয়নের কাজ হচ্ছে যে শ্রমিকদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে তারা সবাই দলবদ্ধভাবে একসাথে না এসে তারা তাদের যে নেতাকে বলবে যে আমাদের এই সমস্যা, এই সকল সমস্যাগুলো তারা এগ্রিগেট করে সামারাইজ করে তখন তারা কর্তৃপক্ষের সাথে কথা বলে। ঠিক একইভাবে ডাকসুর যিনি ভিপি থাকেন, তারও কাজ হলো টোটাল কেন্দ্রীয় ছাত্রদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলা। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের যে শিক্ষক সমিতি যে নির্বাচনগুলো হচ্ছে, ওনাদের কাজ কি? ওই নেতাদের কাজ কি? ওই নেতাদের কাজ হলো শিক্ষকদের যে সুযোগ সুবিধা বা তাদের যে সমস্যা দিয়ে আছে, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলা, প্রয়োজনে যদি সরকারের সাথে বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলা লাগে, তাহলে তারা এই বিষয়গুলো কথা বলবে। কিন্তু আমরা এই কাজগুলো করতে যেয়ে আমরা রাজনীতিকে জড়িয়ে ফেলছি এবং আমাদের যারা ক্ষমতায় আছে, তারা আমাদেরকে ব্যবহার করছে, শিক্ষকদেরকে ব্যবহার করছে, ছাত্রদেরকে ব্যবহার করছে। এবং এই কারণে সবাই এখন ওই যে রাজনীতিমুখী হয়ে গেছে। এটাও সত্য, শিক্ষকরা যদি কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত না থাকে এবং তারা যদি অ্যাড না থাকে, তাহলে তারা ভাইস চ্যান্সেলরও হইতে পারবে না, প্রো ভাইস চ্যান্সেলরও হতে পারবে না, হল প্রভোস্ট হতে পারবে না। এই সমস্ত কারণে সমস্যা।